সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বাকুম লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তাআলা বলেন, আমি সেই তোমাদের রব, আমি তোমাদের যিনি সব, সেই রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। আল্লাহর অর্ডার এটা। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে, অন্য কোনো মতদর্শনের কাছে, অন্য কোনো আইনের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহর যদি ইবাদত আমরা করতে পারি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা ইবাদত করবে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যারা করবে, তাদের জন্য পরকালে কোনো চিন্তা নাই, কোনো ভয়ও নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। বর্তমানে প্রেক্ষাপটে আমরা সকলেই খেয়াল করে দেখেছি, আমাদের ভারত সহকারে পার্শ্ববর্তী দেশ ভারত, ইন্ডিয়া সহকারে আমাদের বাংলাদেশের এখন সনাতন ধর্মের মানুষেরা এখন পূজার উদযাপন তারা শুরু করে দিয়েছে। এই পূজার উদযাপন উপলক্ষে আমরা খেয়াল করে দেখেছি, আমরা সকলেই তাকিয়ে দেখেছি, এখানে মুসলমানরাও হিন্দুদের চেয়ে, সনাতন ধর্মের মানুষের চেয়ে তারা বেশি সেখানে যায়, পূজা মণ্ডপে যায়, সেখানে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে, জিনিসগুলো কিনে নিয়ে আসে। তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের সিনা, তাদের দেহ মন এখনো পর্যন্ত নরম, ওই সমস্ত বাচ্চাগুলোকে পূজা মণ্ডপের কাছে নিয়ে যায়। এরপরে বাচ্চাগুলোকে দেখায় এইগুলো পূজা, এটা হলো মূর্তি। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, সকল মুসলমান আমরা এক হয়ে, এক পথে, এক মতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই। আমরা আমাদের মুসলমানদের কোনো সন্তানদেরকে পূজা মণ্ডপে নিয়ে যাব না, মূর্তিগুলো দেখাবো না। এমনকি আমরা সেখান থেকে বাচ্চাদের জন্য, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এমনকি পরিবার পরিজনের জন্য আমরা কোনো কিছু সেখান থেকে কিনে খাবারগুলো নিয়ে বাসায় আসবো না। কারণ হলো, দেখেন, আমরা বিগত 16 বছর সেই সময়ে দেখেছি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন জায়গায় তারা বলেছে, যখন পূজা আসে, সনাতন ধর্মের মানুষগুলো যখন পূজা, যখন এই উদযাপন উপলক্ষে যখন এইরকম আয়োজন করে, তারা বারবার বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটির মানে হলো যে শিরকের সাথে শামিল করা। আমার ভাইয়েরা, শিরক এমন একটি ইবাদত, এমন একটি বিষয়, শিরকটা হলো মানুষের ইবাদতকে নষ্ট করে ফেলে। আজকে আসুন আমরা এই কথার সাথে একমত হব না, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যখন মুসলমান কুরবানির সময়ে, ঈদুল আজহার সময় যখন আমরা গরু জবেহ করি, তখন তো সনাতন ধর্মের মানুষেরা আমাদের এই গরু জবেহের এই মিনা বাজারগুলোতে তারা আসে না। তারা যে এই কথাগুলো বলেছে, আমরা এই কথা মানব না। আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আত্মীয় স্বজনদেরকে আমরা সেই মূর্তি থেকে, আমরা জাহান্নামের এই সমস্ত শিরক কাজ থেকে আমরা সকলকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।